প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন। আজকে বাংলাদেশ প্রতিবেদনে অডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছেন সুন্দর মিষ্টি আপুটির সাথে অডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলে নিব। তাই কেউ কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। একটুখানি ভিডিওটি স্কিপ করলে বাকি বিস্তারিত জানতে পারবেন না, তাই জানার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বেশ দেরি না করে চলে যাব সরাসরি এই আপুটির কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? এই ভাইয়া, আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু দর্শক জানতে চাচ্ছে যে পিকটা আমাদেরকে দিয়েছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিক, অনেক কিউট মিষ্টি দেখতে আপনি। তো এই পিকটা কার? আপনার অরিজিনাল পিক? মানে ছবিটা কি আপনার? জি, এটা আমার ছবি। মাশাআল্লাহ আপনার প্রশংসা না করলেই নয়, অনেক সুন্দর দেখতে আপনি, অনেক মিষ্টি আপনি, এত সুন্দরী রূপসী রূপবতী মেয়ে। প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্যটা কি দর্শক জানতে চাই। ভাইয়া, আমি আমার আসছি প্রতিবেদনে। কেন আসছি? কারণ প্রতিবেদনে কেউ এমনি এমনি আসে না, বিপদে পড়ে আসে। আমি খুব বিপদে পড়ে আসছি। তো আমার বাবা মা কেউই নাই, আমি একটা ভালো মানুষের সন্ধানে আসছি, যে তার হাত ধরে আমি সুখে দুঃখে দিন কাটাতে পারবো। দুবেলা মতো ভাত খেয়ে তার সাথে আমি থাকতে পারবো। একটা দায়িত্বশীল মানুষ চাচ্ছি যে আমার পাশে থাকবে। বুঝতে পারছেন? এই জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন আপুটির মুখ থেকে কিছু কথা। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আপুটির সুন্দর একটি মনের মানুষের জন্য প্রতিবেদন আছে, যে ব্যক্তি ওনার পাশে থাকতে পারবে, ওনার দায়িত্ব নিতে পারবে, দুই বেলা দুই মুঠো খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওই ধরনের একজন মনের মানুষ, ভালো মনের মানুষ উনি চাচ্ছে। আপু আমি কি কথাটা ঠিক বললাম? জি ভাইয়া। আচ্ছা আপু, আমরা জানতে চাচ্ছি আপনার মাতা পিতা কোথায়? আপনার বাবা মা কি আপনার কাছেই থাকে? আমার বাবা মা মারা গেছে ভাই। দুজন কি একসাথে মারা গেছে? জি। ও আচ্ছা, তো আপনি এখন বর্তমানে থাকতেছেন কার কাছে? এখন থেকে আমি খালার কাছে, খালার কাছে থাকি। আপাতত নদের মাধ্যমে থাকতেছি। আচ্ছা, আপনার বাবা মা দুজন গাড়ি অ্যাক্সিডেন্টে একসাথে মারা যায় নাকি? জি। আচ্ছা, আপুর পড়ালেখার যোগ্যতা কতটুকু? পড়াশোনা কতটুকু করেছেন? আমি পড়াশোনা করতেছি, মাদ্রাসা লাইনে করছি, এখন অফ আছে আপাতত। আচ্ছা, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বর্তমানে পড়াশোনা আপনার অফ আছে। তো আমরা জানতে চাচ্ছি কতটুকু পড়ালেখা করেছিলেন আপনি? আমি 9 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন। তো বর্তমানে আপনি চলতেছেন কিভাবে? খাচ্ছেন কিভাবে? কি কাজ করেন আপনি এখন? বর্তমানে কিছু করি না, বাসায় আছি। আচ্ছা, তো আপু আপনার বর্তমান বয়স কত? আমার বয়স 19 বছর। আচ্ছা, আপু দর্শক জানতে চাচ্ছে, মাশাআল্লাহ আপনি দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। এত সুন্দরী মেয়ে প্রতিবেদন আছে, এটা একটা অবাক করার বিষয়। তো যাই হোক, আসছেন আপনার নিজের সমস্যার কারণেই আসছেন। যদি কোনো ভাই আপনাকে ফোন করে, তাদের ভিতরে বিবাহিত থাকবে, অবিবাহিত থাকবে, বৃদ্ধ থাকবে, তো ওরকম মানুষ যার ফ্যামিলি থাকবে, সংসার থাকবে, 2টা 4টা বাচ্চাও থাকবে, ওরকম মানুষ আপনাকে ফোন দিয়ে বিয়ে করতে চাইবে। তো আপনি তো সুন্দর স্মার্ট একটি মেয়ে, তো আপনার পারফেক্ট কিরকম মানুষ, মানে কেমন বয়সী ছেলে হলে আপনার জন্য পারফেক্ট হবে? ভাইয়া, আপনি বয়সের কথা বলেন, বয়স তো এখন কি বলবো। আমি সুন্দর হলে তার সবকিছু হয় না। একটা ভালো মনের মানুষের দরকার, একটা ভালো মনের মানুষ চাচ্ছি আমি। তার বয়স হলে কোনো সমস্যা নাই, যদি আমাকে সে রাখতে পারবে, সেইভাবে রাখতে পারবে, আমার কোনো প্রবলেম নাই। আর সে যদি আরেকটা বিয়ে করে থাকে, সে রীতি অনুযায়ী তো হাদিসে 4টা বিয়ে করা জায়েজ আছে। এখন যদি সে আমাকে ভালো মতো রাখতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তো আরেকটা বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন মানুষটা যেমনই হোক না কেন, যেমনই বয়স হোক না কেন, তো তাকে আপনি মেনে নিবেন, সে যদি আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে আপনার পাশে থাকতে পারে নাকি? জি জি জি। আচ্ছা, তো আপু আমরা জানতে চাচ্ছি আপনি এর আগে কখনো প্রতিবেদন করেছিলেন? না ভাই, আমি আগে কখনো করিনি। আচ্ছা, আলোচনা করতে করতে আপু আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভালো থাকবেন, আর আমাকে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর এটাই বলার, আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না। যদি আপনাদের হাত বাড়ানো থাকে, পাশে থাকার ইচ্ছা থাকে, সাহায্য দরকার না, আমার ভালো একটা মানুষ দরকার যার হাত ধরে আমি থাকতে পারি। ভালো মনের মানুষ চাই। যদি ভালো মনের মানুষ হিসেবে কেউ আমার সাথে কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, তাহলে এই নাম্বারে কথা বলতে পারেন। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যে নাম্বারে আমি আপনার সাথে কথা বলতেছি, এই নাম্বারটা কি আপনার পার্সোনাল নাম্বার? এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পেয়ে যাবে?
জি। ঠিক আছে আপু, আজকের জন্য এখানেই বিদায়। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা সময়ের অভাবে আপুটির কাছ থেকে নাম ঠিকানা নিতে পারিনি, আপনারা বাকি বিস্তারিত ফোন করে জেনে নিতে পারবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। ভিউয়ার্স, আজকের জন্য এখানেই বিদায়। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।